আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন তাদের জন্য রইল অসংখ্য ভালোবাসা। আর আমার ভিডিওটি দেখার আগে প্রথমে একটি লাইক করে দিবেন, প্লিজ লাইক করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটাকে সামনের দিকে যাওয়ার জন্য সহযোগিতা করবেন। প্লিজ আপু এবং ভাইরা যেখান থেকে আমার ভিডিও দেখেন, আপনাদের কাছে আমার অনেক রিকোয়েস্ট, আমাকে লাইক করে দিবেন। প্লিজ প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব চাই। আমি বাজার থেকে গরুর কলিজা এনেছিলাম, ওটাকে আমি সেদ্ধ করতে দিয়েছি, সাথে একটু হলুদ দিয়েছি। সিদ্ধ করা হয়ে গেলে ভালো করে ধুয়ে আমি কুচি করে কেটে নিব। ঠিক আছে, তাহলে দেখতে থাকুন। এই যে আমি সিদ্ধ করে এভাবে কেটে নিলাম। আমি তো এখানে গরুর মাংসের কলিজা নিয়েছি, আপনারা খাসির মাংস, ওই খাসির কলিজা যেটা ওইটাও এইভাবেই করে নেবেন। ফেফসা, গুদ্দা, কলিজা, জিহ্বা এগুলি সেদ্ধ আগে করে নিলেই ভালো হয়। এতে করে কালারটাও সুন্দর হয়, কালো হয় না, রান্না করলে টকটকে কালার হয়। এখন আমি ধুয়ে নেব, ভালো করে ধুয়ে কিভাবে রান্না করি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। আমি সুন্দর করে রান্না করে প্যাকেট করে ডিবে রেখে দিব, আমার মেয়ের জন্য, মেয়েকে পাঠাবো। আমি কলিজা ভুনাটা রান্না করে আপনাদেরকে দেখাবো। প্রথমে কলিজাটা তো আমি সেদ্ধ করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর আমি পাটায় পিষে নিয়েছি এই মশলাগুলো। আগে আমি ডিপে রেখে দিয়েছিলাম, ওটা বের করে নিয়েছি। রসুন বাটা, এক্সট্রা আদা বাটা, আর এটাতে রসুন আর আদা মিক্স করা আছে। আমি এখানে একটু রসুনটা পরিমাণে বেশি দিব, আর জিরা বাটা, আর এখানে হলো জয়ফল জয়ত্রী আছে, সামান্য একটু দিয়ে দিব। আর নিয়েছি লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। নিয়েছি পেঁয়াজ কিছুটা, লং এলাচি, দারচিনি আর হলো তেজপাতা আর 2টা কাঁচামরিচ। এখন চুলাটা জ্বালিয়ে দিব। চুলাটা জ্বালিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব পেঁয়াজ, আর দিব লং এলাচি, দারচিনি গুলো, দিয়ে দিব তেল, পেঁয়াজ ভাজাটা কিন্তু আমার হয়ে গিয়েছে। এখন সমস্ত মশলাগুলি দিয়ে দিব। প্রথম দিয়ে দিলাম রসুন বাটা 2 টেবিল চামচ, আর দিয়ে দিই আদা বাটা 1.5 টেবিল চামচ, আর দিয়ে দিই জিরা বাটা। একটু আদা রসুনটা ভাজা ভাজা হলে এখন দিয়ে দেবো পানিটা। অল্প পরিমাণে, আর দিয়ে দিলাম বাকি মশলাগুলো। চুলাটা কমিয়ে দিয়েছি।
কারণ উপর দিয়ে উঠে যায় তেল। আমি সব সময় রান্না করার সময় চুলার জালটা কমিয়ে দিই মশলা দেওয়ার সময়, এতে করে রান্নাঘরটাও আমার ক্লিন থাকে, ঝোল চিটকে যায় না। আর উপরেও ঘরের সারা ঘরেই হয়ে যায় তেলে, ওটা হয় না। আস্তে জালটা কমিয়ে দিলে। এখন ভালো করে মশলাটা একটু কষা, পরে দিয়ে দিব। আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, দিয়ে দিলাম লবণটা। দেখুন মশলাটা থেকে কিন্তু তেল বেশি উঠেছে। এখন দিয়ে দেব মাংস। সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে আমার স্পাইসিটা। এখন দিয়ে দিব কলিজা। আমি 1 কেজি পুরোটাই নিয়েছি। এখন ভালো করে নেড়ে ঢাকা দিয়ে রাখবো। আবার চলে আসবো অনেকক্ষণ পরে। ব্যাক ক্যামেরাতে আমি কলিজাটাকে ভালোভাবে কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি। এই যে যারা আমার ভিডিওটা দেখছেন এখনো লাইক করেননি, প্লিজ দ্রুত লাইক করে দিন, প্লিজ লাইক করে দিন। আর কমেন্টে জানাবেন আমার রান্নাটা কেমন হলো। শেষ পর্যন্ত দেখিয়ে দিব ইনশাল্লাহ, দেখতে থাকুন। চলে আসলাম আবার। এই যে আমি ঘরে তৈরি করে নিয়েছিলাম এই লং এলাচি দারচিনি গুঁড়োটা, এখান থেকে 1/2 টেবিল চামচ দিব। আর দিব ভাজা জিরার গুঁড়া 1/2 টেবিল চামচ। আর একটু দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। দিয়ে দিই তাহলে এতটুকু পরিমাণে দিব, কারণ জিরা তো আমার কাঁচাটা অনেক গিয়েছে। আর এই যে লং এলাচি গুঁড়োটা আর কাঁচামরিচটা, এটা দিয়েছি শুধু ফ্লেভারের জন্য। আর পেঁয়াজ বেরেস্তাটা এখন ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দিব। যখন তেল উঠে আসবে কলিজা থেকে তখনই আমি বন্ধ করে দিব। মেয়ের জন্য পাঠাবো বলে কথা, মেয়ে আমার রান্না খাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকে। মনে অনেক কষ্ট চলে আসে মেয়ের কথা মনে পড়লে। ও যা চেয়েছে আমি রান্না করে প্রসেস করে রেখে দিব, তারপরে যার সাথে পাঠাবো যাওয়ার সময় তার সাথে দিয়ে দিব। আমার রান্নাটা হয়ে গিয়েছে, শেষ করে নিলাম। দেখতে থাকুন সবাই। আর আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন, প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব চাই। এখানে রাখি তাহলে, আল্লাহ হাফেজ।